বর্ষার দিনে গরম গরম চপ একদম লোভনীয় খাবার। দেখো নিয়েছি মোচা, মোচাটাকে সেদ্ধ করে জল থেকে একদম চিপে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো আলু সেদ্ধ। আর এখানে কি কি মশলা নিয়েছি দেখো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, নারকেল কুচি, আদা বাটা, ভাজা মশলা, গোলমরিচ, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এরপরে মোচার মধ্যে নিয়ে নিলাম আলুটা, আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিলাম তেল, তার মধ্যে পেঁয়াজটা ভাজতে বসালাম। এর মধ্যেই দিয়ে দিলাম আমি নারকেলগুলো। পেঁয়াজ আর নারকেল বেশ একসাথেই ভাজা ভাজা হবে। এরপরে এক এক করে আমি দিতে থাকলাম। দিলাম রসুনের কুচি, দিলাম কাঁচা লঙ্কার কুচি, দিলাম আদা বাটা। তারপরে এটাকে খুব সুন্দর করে ভাজতে থাকবো। এদিকে মোচা আর যে আলু সেদ্ধ দুটোকে খুব ভালো করে মেখে ফেললাম। তারপরে দেখো কড়ার মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম যেগুলো রেখেছিলাম, যেমন গোলমরিচ, ভাজা মশলা, তারপরে গরম মশলা, লঙ্কা, হলুদ সবই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে থাকবো। আর এদিকে যে মোচা আর আলুটা মেখে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি আমি বিস্কুটের গুঁড়ো, দিয়ে সেটাকে আবার ভালো করে মেখে নিলাম। নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেখো কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। কিন্তু এর মধ্যে এখনও অবধি দুটো জিনিস আমি একদমই দিইনি, সেটা হচ্ছে নুন আর মিষ্টি। কারণ একটুখানি নুন দিয়ে মোচাটা সেদ্ধ করা ছিল, তাই নুনটা একটু বুঝেই দেব। খুব ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এবারে দেখো নুন দিলাম আর দিলাম তার মধ্যে মিষ্টিটা। তাই আবারও আমি এটাকে নুন মিষ্টিটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর এদিকে একটুখানি বাদাম আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, সেটাও আমি এই যে মোচার চপের যে পুরটা তার মধ্যে দিয়ে দিলাম। বেশ মুখে চপের মধ্যে বাদাম পড়লে খেতে বেশ ভালো লাগে। দেখো খুব ভালো করে এটাকে আমি বাদামটা এই চপের পুরটার মধ্যে মিশিয়ে নিয়ে এবার আমি একটু ঠান্ডা করার জন্য নামিয়ে রেখে দিলাম। তারপরে বেসন রেডি করার পালা। বেসন আর কি রেডি বলবো, আমি বেসনের মধ্যে বেসন দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, একটুখানি চালের গুঁড়ো দিয়েছি, আর নুন, একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদ। ব্যাস, এবারে চপ ভাজতে আরম্ভ করে দিয়েছি। চপগুলো অসাধারণ খেতে হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বর্ষার দিনে এরকম গরম গরম চপ ভেজে খেয়ে ফেলো। এখন টাটা।